নমস্কার বন্ধুরা, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আর আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন চাপ। এই চিকেন চাপগুলো কিন্তু এখন ঢাকায় খুবই অ্যাভেলেবেল, মানে যে কোনো হোটেলেই কিন্তু মোটামুটি পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় ঢাকার মধ্যে সবথেকে বেশি ভালো লাগে চিকেন চাপটা খেতে ক্যাফে বাগদাদ। তো ওই হোটেলে আমরা রেগুলারলি প্রায় খেয়ে থাকি। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। তো বন্ধুরা, এখানে আমি 2 পিস ফার্মের মুরগি নিয়েছি, আর এখানে আমি রানের মাংস নিয়েছি 1 পিস, আর 1 পিস বুকের মাংস। তো বুকের মাংস যেটা আছে এটা অনেক মোটা আর এটা অনেক বড় হবে। আর আমি যে মুরগিটা ব্যবহার করেছি এই মুরগিটা অনেকটা মোটামুটি বড়। তো এখন আমি এই রানের মাংসটাকে প্রথমে একটু কেচে নেব। আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে প্রথমে কেচে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে আজকে হাড় সহ মাংসটাই ব্যবহার করেছি। আর অনেকে আছে যারা হাড় সহ ব্যবহার করে না। তো আমরা যে হোটেলগুলোতে সাধারণত খাই সব জায়গায় কিন্তু হাড় সহই বানায়। তো আমি হাড় সহই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো সবগুলো এভাবে আমি দুটোই কেচে নিব। তো এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই মানে কাঁচা হয়ে গিয়েছে। তো এখন বুকের মাংসটাও আমি এভাবে কেচে নিচ্ছি। তো আমার 2 টুকরো মাংসই কিন্তু কেচে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি আগে বলেছিলাম বুকের মাংসটা একটু বড় আর মোটা, তো সে কারণে আমি এটা একটু পাতলা করে নেব। তো এখন আমি একটা ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। তো এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে স্কিনে। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে পিসটা। তো আর পাতলাও হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে থেতলে নিব। আর এ কারণে আমি একটা শিলপাটা নিয়ে নিয়েছি। আর এই শিলপাটার উপরে আমি একটা পিস রেখে দিয়ে তারপর আমি শিল দিয়ে এটাকে থেতলে নিব। তবে হ্যাঁ, খুবই সাবধান যাতে মাংসগুলো খুলে না যায়, সেভাবে এটা প্রেস করতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি হাড়গুলো একটু ভেঙে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে করেছি, ঠিক সেইভাবে আপনারা করে নেবেন। তো আমার এটা থেতলানো হয়ে গিয়েছে। এখন আমি আর আগে থেকে কিন্তু আমি রানের পিসটাও কিন্তু থেতলে নিয়েছি। তো আমার দুটো থেতলানো হয়ে গিয়েছে। আর এখন আমি মশলাটা রেডি করব। তো এই কারণে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এখন এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা 1/2 টেবিল চামচ, এরপরে দিচ্ছি সরিষা বাটা 1/2 টেবিল চামচ। আর এখানে সরিষা বাটাটা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। সেই সাথে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ। এখানে আমি ভাজা ধনিয়ার গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি। আর এখানে আমি একটা গরম মশলা ব্যবহার করব। আর এখানে আমি 1 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর আমি যেই গরম মশলাটা ব্যবহার করেছি সেটা কিন্তু বাজার থেকে কিনে আনা গরম মশলা। তো সেটা আমি পরে দেখিয়ে দেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আর সেই সাথে অল্প একটু বিট লবণ, আর দিচ্ছি আমি স্বাদ মতো সাদা লবণ, মানে আমরা রেগুলার যে লবণটা খাই সেই লবণটা। আর সেই সাথে আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর এখানে দিচ্ছি আমি প্রায় 1 টেবিল চামচের মতো লেমন জুসি। তো এখানে আমি একটা লেবুর মানে জুস করে নিয়েছি। আর সেই সাথে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব। একটু মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল 2 টেবিল চামচ। তো এখানে সরিষার তেলটা অবশ্যই দিবেন। তো এরপরে এগুলো সব দিয়ে আমি মিশিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার কিন্তু মশলাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একে একে মাংসগুলো দিয়ে দিব। তো এই মাংসগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে মাখিয়ে নেব। তো আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করবেন, কারণ তা না হলে মাংসগুলোর মধ্যেও কিন্তু মশলাগুলো ভালোভাবে ঢুকবে না। তো সেই কারণে আমি মনে করি হাত দিয়ে করাই বেশি ভালো হবে। তো বন্ধুরা, এই যে দেখুন আমার কিন্তু এটা মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে
4 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিবেন। তো বেশি সময় ধরে রেস্টে রেখে দিলে কিন্তু মাংসটা তাহলে কিন্তু ভালো হবে, এটা নরম হবে আর ভাজতেও সুবিধা হবে। তো যাই হোক, আমার এটা কিন্তু 4 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। তো 4 ঘন্টা পরে দেখুন মাংসটার কেমন অবস্থা হয়েছে। তো অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি বেসন। এখানে কিন্তু বেসনটাই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করলে কিন্তু হবে না। ময়দা দিলে কিন্তু ভাজা ভালো হবে না, এমনকি পুড়ে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো বেসন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর বেসনের পরিমাণটাও কিন্তু কম দিতে হবে, এখানে আমি 2 টেবিল চামচই ব্যবহার করেছি। তো আমার এটা মাখানো হয়ে গেছে, এখন আমরা সরাসরি চুলায় ভাজতে চলে যাব। তো এখানে আমি আগে থেকে একটা প্যানের মধ্যে তেল গরম করে রেখেছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লেগ পিসটা। তো সেই সাথে এখন আমি প্রথমে কিন্তু চুলার জালটা কিন্তু এখন মিডিয়ামে রাখতে হবে, মানে মিডিয়াম লোতে রাখা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। তো প্রথমে মিডিয়ামে রেখে আমি 3-4 মিনিটের মতো এক পাশ ভেজে নেব। তো আমি এটা 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি ওই পাশটা উল্টে দিলাম, ওই পাশটাও আমি প্রায় 4 মিনিটের মতো ভেজে নেব। আর চামচ দিয়ে কিন্তু একটু এরকম তেল উঠিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। তো এখন আমি এটাকে লো আছে ভেজে নেব আরও কিছুক্ষণ। আর ততক্ষণ ভাজা হোক, আমরা এর মধ্যে আমরা যে গরম মশলাটা ব্যবহার করেছিলাম সেটা দেখে আসি। তো এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে রাঁধুনি গরম মশলা ব্যবহার করেছি। এখানে লেখা আছে রাঁধুনি গরম মশলার গুঁড়া। আর এই গরম মশলার মধ্যে কিন্তু জয়ফল জয়ত্রী দেয়া থাকে, তো সেই দেখে আপনারা কিনবেন। আর তা না হলে কিন্তু আপনারা নিজেরা ঘরে থেকে বানিয়ে নিতে পারেন, জয়ফল আর জয়ত্রী গুঁড়া করে আর অন্যান্য মশলা বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, এখন আমরা চিকেন চাপটা উঠিয়ে নিচ্ছি। আমার এই চিকেন চাপটা ভাজা হয়ে গিয়েছে, এরকম তেল ছেঁকে উঠিয়ে নেব। এরপরে আমি বাকি যে চিকেনটা আছে সেটাও ভেজে নেব। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এটা কীভাবে ভেজে নিতে হবে। আর সবসময় চেষ্টা করবেন চিকেন চাপগুলো একটু বেশি তেলে ভাজতে, একদম ডুবো তেলে না, একটু এরকম আমি যেভাবে দিয়েছি এভাবে ভাজতে চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন আরেকটা কথা হচ্ছে লোহার তাওয়ায়, মানে এমনি সাধারণ কড়াইতে না ভাজারই চেষ্টা করবেন, লোহার তাওয়ার মধ্যে করলেও কিন্তু ভালো হবে। তো আমি আমার প্রয়োজন মতো কালার করে সবগুলো ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এই যে দেখুন বন্ধুরা, আমার চিকেন চাপটা কেমন হয়েছে। আমার চিকেন চাপটা কিন্তু একদম রেডি, একদম দোকানের মতোই কিন্তু এই চিকেন চাপটা হয়েছে। তো আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। আর এই চিকেন চাপের সাথে কিন্তু নান রুটি অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে নান রুটি বানাইনি বাসায়, শুধু এমনি মানে সাধারণ রুটি বানিয়েছি। আর সেই সাথে আমি এখানে আজকে রায়তার সাথে এই চিকেন চাপটা পরিবেশন করেছি। যে কোনো হোটেলে কিন্তু এইভাবে রায়তা দেয়। তো এই রায়তারও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে কিন্তু আপনারা সেটা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।